সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা আরে সারা তোকে জানাজা দিব না। যার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান, ওনার জানাজা করছে কারা? জোরে কোন? মোল্লারা। মরলেও কাজে, বাঁচলেও যখন দুনিয়াতে আইছেন আজান দিছে কারা? কথা কয় না কে? দুনিয়াতে আসার পরেও মোল্লা লাগে, মরার পরেও মাঝখানে হুজুরদের বিরোধিতা করে, লজ্জা করে না? আর জন্মের ঠিক নাই। এই কথা কন না কে? যে আলেমের বিরোধিতা করে আর জন্মের ঠিক নাই। কথা কন ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না। এখান থেকে ওয়াজ করে যাবো, কিছু লোক কি ওয়াজ করে শুনছি। কতক্ষণ থাকে বিরোধিতার লোক আছে না নাই? আরে ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। হুজুর না থাকলে জানাজা হইব? কুত্তা মরে গেলে বাঙ্গালার জমিনে কি আপনারা জানাজা করছেন? কুত্তা মরলে জানাজা হয় না। হুজুর যদি না থাকে তোর জানাজা হইব না। কথা কোন ঠিক কিনা? ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। তাইলে তুই জারক সন্তান হইতি। কথা কোন না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে ঈসা নবী কই পুকারে, ও পুকারা। এই পাথরের নিচে তুমি খাও কি? এই পাথরের নিচে তুমি বাঁচো কেমনে? এইবার পাথরের নিচের পোকা কান্দে আর কই নবী গো, ও নবী গো, আমি এই পাথরের নিচে থাকি আমার আল্লাহ আমারে এত সুন্দর কইরা রাখেছে গো নবী। আমার আল্লাহ এয়ার কন্ডিশনার ব্যবস্থা কইরা দিছে। আমি সাধারণত এই এসি রুমের ভিতর যদি না থাকি আমার রুহ চলবে না, আমি বাঁচবো না। আমার যদি গায়ে একটু রোদের তাপ লাগে, দুনিয়ার কোনো আলো বাতাস আমার গায়ে পড়লে আমি কি হব? মারা যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এমন একটা জায়গায় সৃষ্টি করে রাখছে, যেই জায়গায় দুনিয়ার কোনো আলো বাতাস লাগে না, যেই জায়গাটার ভিতরে আমার কোনো ঝড় বৃষ্টি আসে না, যেই জায়গাটার ভিতরে শুধু আরাম, এই জায়গাটার ভিতর বেশি গরমও না বেশি ঠান্ডাও না, আমাকে আল্লাহ এসি রুমের ভিতর রেখে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ঈসা নবী কয় তোমার খাবার কই, খাবার কই, খাবার কই? রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, ঈসা নবী কয় তোমার খাবার কইতে গায় আসে? পোকাটা বলে নবী গো, নবী গো, আমি সব ধরনের খাবার খাইতে পারি না, সব ধরনের খাবার আমার শরীরের জন্য উপযুক্ত নয়। আমার শরীরের জন্য যেইটাই উপকার, আমার জন্য যেইটা ভালো খাবার, আমার আল্লাহ ওই খাবারটাই আমারে পৌঁছায়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবী কয় আল্লাহ গো,
এই জমিনের নিচে, পানির নিচে, তলদেশে, পাথরের নিচেও খাবার তুমি দিতে পারো, সব কিছুর খবর রাখো। আল্লাহ কয় নবী গো আমি আল্লাহ সব দেখি, সব কিছুর খবর রাখি। আল্লাহ শুধু পাথরের নিচের এই পোকার খবর নাই, একটা গাছের পাতা, গাছ কি এই গ্রামে একটা দূরে আছে? হ্যাঁ, কোটি কোটি গাছ। আমার আল্লাহ বলে প্রত্যেকটা গাছের যে পাতাগুলো পড়ে রে, ওই পাতাগুলো জমিনের ভিতর পড়লে যে শব্দ হয়, আপনারা কি পাইছেন? হ্যাঁ, শব্দ পাওয়া যায়? একটা গাছের পাতা পড়লে জমিনের ভিতর যেই শব্দ হয় আমরা শুনি না, শোনা যায় না, শোনা যায় না, শোনা যায় না। আল্লাহ কয় নবী গো গাছের পাতা যখন জমিনের ভিতরে পড়ে গো, জমিনের উপর পড়লে একটা খস করে একটা শব্দ হয়, ওই শব্দটাও আমি আল্লাহ ক্লিয়ার ভাবে শুনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজকের যে কথা হইতেছে, আলোচনা হইতেছে, আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন। এইবার এই জমিনের মধ্যে আমরা রিজিক পাইলাম, রিজিকটা দিছে কে? আল্লাহ। এইবার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, রিজিকও দিছে, সবকিছুর মালিক আল্লাহ। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, সিরাজগঞ্জ জেলখানায় আছে, সিরাজগঞ্জ জেলখানায় আছে। জেলখানার ভিতরে কিন্তু সামনে লেখা আছে, দেখবেন, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। কথা বলে রাখে আছে না নাই? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। গেটের এই যে জেলখানার সামনেই লেখা আছে, প্রত্যেকটা জেলখানাতেই লেখা আছে। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? কারণটা কি? এই জেলখানাটা দেখার পরে, এই আলোর এই লেখাটা দেখার পরে আমার কল্পনা আসলে এটা কারণ কি, কিন্তু ঘটনা তো দেখি না আছে। ঘটনাটা ভালো করে শুই না নাও, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এ বাজানরে ভালো করে শুই না নাও, যদি আলো বাতাস না পাই কোন মানুষ জেলখানায় বাঁচবে না রে। জেলখানায় বাঁচানো সম্ভব না, বাঁচানো সম্ভব না। সব কিছুর খেলা খেলতেছে কে? আরে এমন জেলখানায় আল্লাহ বানাইছে রে ভাই, যেই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, যেই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাসে যায় না, অথচ ওই জেলখানার মানুষটা তাজা থাকে, ওই আসামিটা তাজা রাখে কে? আল্লাহ। এই ঘটনাটা ভালো করে শুই না নাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একটা জায়গায় পাদ্রীর সামনে দাঁড়াইছে। পাদ্রী কয়, উমর রে, ও নবীর সাহাবী, এই এলাকার ভিতর আইসা কোনো লাভ হবে না, এইখানে ইসলামের দাওয়াত চলবে না। উমর বলে, আমার নবী পাঠাইছে। এইবার পাদ্রী কয়, ও নবীর সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যদি আল্লাহর নবীর সাহাবী আমি পাদ্রী তোমারে তিনটা প্রশ্ন করব, তোমারে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমার কষ্ট করতে হইব না। আমি পাদ্রীর পিছনে একজন নয়, দুইজন নয়, ৮০,০০০ লোক আছে, ৮০,০০০ মানুষ আছে। আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে রে ৮০,০০০ মানুষ নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার কোন। সহজ হলো না? তিনটা প্রশ্নের উত্তর দিলে কয় হাজার মানুষ পাওয়া যাবে? জোরে কোন, কয় হাজার? এক নয়, দুই নয়, ৮০,০০০ মানুষ পাওয়া যাবে। এইবার তো উমরের মনের ভিতর আনন্দ লেগে গেছে, ওমর তো খুশি। ৮০,০০০ মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহর নবীরে যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে ৮০,০০০ মানুষ কালেমা পড়ছে, আমার নবী তো খুশি, আমার বুকে আনজায় নেব। মনের ভিতর কল্পনা জল্পনা নিয়ে বলতেছে, পাদ্রী আমার কি প্রশ্ন করতে চাও, করো। পাদ্রী কয়, নবীর সাহাবী, আমি জানতে চাই, আমি জানতে চাই, এই পৃথিবীর বুকে এমন একটা জেলখানায় আছে রে, এমন একটা জেলখানায় আছে ও নবীর সাহাবী, ওই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, ওই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাসে যায় না, অথচ ওই জেলখানার আসামি তাজা থাকে। এই জেলখানাটা কোথায়? এইবার নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, হায় হায় হায়, আর প্রশ্নের উত্তর তো দেওয়া দূরের কথা, প্রশ্নই তো জীবনে শুনি নাই। কথা বল, উত্তর তো দেওয়ার কথা,
মানে প্রশ্নই তো জীবনে শুনি আজকে প্রথম শুনলাম। আচ্ছা ওর প্রশ্নগুলিকে একটু শুনতে চাই, তারপরে রসুলের কাছে পরামর্শ করব। এইবার কয় 2 নম্বর প্রশ্ন করো। পাদ্রী কয় নবীর সাহাবীরা 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে রে, যেই জায়গাটায় সূর্যের আলো মাত্র একবার পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গাটায় আর সূর্যের আলো পড়বে না। এইবার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে হায় হায় হায়, জীবনে তো উত্তর তো দূরের কথা, প্রশ্নই তো জীবনে শুনি নাই, কেমনে দেব? বলে 3 নাম্বার কি? এইবার পাদ্রী কয় নবীর সাহাবী রে, এই দুনিয়ার বুকে এমন 2টা ভাই, এমন 2টা ভাই একই সাথে জন্ম নিছে, একই সাথে জন্ম নিছে, একই সাথে জন্ম নিছে। এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। এটা কি সম্ভব? হ্যাঁ, কথা বল না কে? একই সাথে জন্ম নিছে, এক যমজ সন্তান, যমজ ভাই, এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। এটা কি ঠিক হবে? আপনারা বলতেছেন না 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 না, মাহফিলের ভিতর ধ্বনি পড়ে গেছেন না। আমি বলবো ভাই রাগ করিস না, এই কোরআনুল কারিমের ভিতর ঘটনাটা আছে, সূরা বাকারার ভিতর আমার আল্লাহ বলছে। কোন সূরা? আমার আল্লাহ বলছে 2টা ভাই একই সাথে জন্ম নিছে রে বন্ধু, এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। এই খেলাটা খেলছে কে? জোরে কোন? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন করে ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কথা কি আপনারা বুঝতেছেন? 10টা সন্তান হইছে, ঘরে একটা, রাখার জায়গা নাই, সেটাই কইতেছি। আবার কই না তো হুজুর কি গেল, কিছুই তো বুঝি না। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে বাঙ্গালার গায়। কথা কোন ঠিক কিনা? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গড়ে সর্বদায়। নদীর কুল ভাঙ্গ ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার নবীর সাহাবীর প্রশ্ন করা হয়। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, পাদ্রী ভাই আর কোন প্রশ্ন আসেনি? এইবার পাদ্রী কয়, ও নবীর সাহাবী আরো শুনতে চাও? বলে তোমার আর কোনো কথা আসেনি? পাদ্রী কয়, নবীর সাহাবী রে, এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল গো, যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো, মানুষও ঘুরতো। আল্লাহু আকবার কোন। এইবার উমর বলতেছে, ভাই আমি একটু নবীর কাছ থেকে ঘুরে আসি, আমার নবীর কাছ থেকে উত্তর জেনে তোমাকে উত্তর জানাবো। আল্লাহু আকবার কোন। এইবার উমরের মনের ভিতরে শান্তি নাই রে ভাই। আরে ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে রে বন্ধু, আমার নবীর কাছে প্রশ্নের উত্তর জানার জন্য পাগল পারা হয়ে গেছে। রাস্তার ভিতর মারছে একটা দৌড়, রাস্তার ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও ভাই ওমর রে, এত তাড়াতাড়ি কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই আলী রে,
দেরি করিস না, তাড়াতাড়ি যাইতে দে, জরুরি জরুরি, সর সর সর। বলে কি হয়েছে আমার এই পাদ্রী 3টা প্রশ্ন করছে, তোর কাছে বলে লাভ নাই, তাড়াতাড়ি নবীর কাছে যাওয়া লাগবে, সময় নাই। বলে আমার কাছে একটু বলো। তার কাছে বলে কি লাভ রে, নবীর কাছে যা উত্তর জানতে হবে। তারপরে সে বলতেছে একটু বলো, আমিও তো উত্তর দিতে পারি, যদি আল্লাহ দেয় আমি উত্তর দিতে পারি। কি কয় রে, আমি ওমর পারি নাই, ও বলে দিব। আমার নবী বলেছে আলী তো কোনো সাধারণ আলী না, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা। আল্লাহু আকবার কোন। আমার রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ও ভাই উমর রে, সেই প্রশ্ন করেছে আমি একটু শুনতে চাই। বলে তুই কি পারবি নি? বলে একটু বলো। বলে এই পৃথিবীর বুকে এমন একটা কবর আছে রে ভাই, যেই কবরের ভিতরে লাশ তাজা, কবর তাজা, লাশ গড়ে কবর গড়ে। এত পারস দেখ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ভাই এটা তো খুব সহজ। আলহামদুলিল্লাহ বল না কে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ব্যাপার কি, এটা ওর কাছে কেমনে সহজ হইল, কিভাবে সহজ হইল? ওমর কয় ভাইরা ভাই জানতে চাই, এই পৃথিবীর বুকে এমন একটা জেলখানায় আছে, এই পৃথিবীর বুকে এমন একটা জেলখানায় আছে, যে এই জেলখানার ভিতরে মানুষকে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, দুনিয়ার কোনো আলো বাতাসে যায় না, অথচ আসামি তাজা থাকে। পাল্লি কোয়া দেই কিরম পারস? আলী বলতেছে, আলী কি সাধারণ আলী? বলছিলাম আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা। আল্লাহ রাসূল সহিহ হাদিস, প্রত্যেকটা আলেমরা এই হাদিস জানে, কেউ অস্বীকার করতে পারবে না। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ভাই উমর রে, আগের চাইতে এটা আরো সহজ। উমর কয় তোর কাছে সহজ, আগে উত্তর দে তারপরে বুঝবো, উত্তর না দে আবার লাস্টে কই নবীর দরবারে যাবো। ও না ক, এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে, যে জেলখানার আসামিরে দুনিয়ার খাবার দেওয়া হয় না, দুনিয়ার আলো বাতাস চায় না, অথচ তাজা থাকে। ক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ভাইরে ভাই তুমি কি জানো না আমার নবী কি ওয়াজ করে নাই, তুমি কি শোনো না? আমার আল্লাহ বলছে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার কোন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কয় বান্দা তুমি কোথায় ছিলা, বান্দা তুমি কোথায় ছিলা জানোনি? ও বান্দা তুমি ছিলা ভাতের ভিতরে, তুমি ছিলা আপেলের ভিতরে, তুমি ছিলা কমলার ভিতরে, তুমি ছিলা মালটার ভিতরে, তুমি ছিলা অন্যান্য খাবারের ভিতরে রে। আমি আল্লাহ ওই খাবারগুলো তোমার মা এবং তোমার বাবারে খাওয়াইতাম। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা তুমি জানোনি এই খাবারগুলো আমি আল্লাহ তোমার মা এবং তোমার বাবারে খাওয়াইয়া আমি 70 ফোঁটা রক্তের ভিতর থেকে 1 ফোঁটা নাপাকা পানি তৈরি কইরা আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোমারে সৃষ্টি কইরা একটা রক্তের পিণ্ড বানাইলাম। ও বান্দা সেখান থেকে আমি আল্লাহ সুন্দর করে তোমার হাত দিলাম, সুন্দর করে তোমার চোখ দিলাম, সুন্দর করে ঠোঁট দিলাম, সুন্দর করে নাক দিলাম, সুন্দর করে মাথা দিলাম, সুন্দর করে গোশত দিলাম, হাড্ডি দিলাম, গোশত দিলাম, তার উপরে ফি ফি করারিম মাকনুন। আমি আল্লাহ একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করলাম, তোমারে একটা প্যাকেট দিয়ে সামনি দিলাম। ও বান্দা তোমার এমন একটা জায়গায় আমি আল্লাহ রাখলাম, ওই জায়গাটায় তোমারে কেউই খাওয়াইতে পারে না, কোনো ডাক্তার খাওয়াইতে পারে না, কোনো কবিরাজ খাওয়াইতে পারে না, দাদা খাওয়াইতে পারে না, বাবা খাওয়াইতে পারে না, নানি খাওয়াইতে পারে না, নানা খাওয়াইতে পারে না, কেউই খাওয়াইতে পারে না, কেউই খবর নিতে পারে না। তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমার এত সুন্দর করে রাইখা দিলাম, দুনিয়ার কোনো আলো বাতাসে যায় না, দুনিয়ার কোনো খাবার যায় না। বান্দারে ও বান্দা তুমি কেন আমার শুকরিয়া আদায় করবা না? এক ব্যক্তি মুসা নবীর একটা ঘটনা, হাত নাই পা নাই, একটা গোস্তের টুকরা রাস্তার ভিতরে কাঁদতেছে। মুসা নবীরে দেখে কইতেছে নবী আপনি কোথায় যান? কয় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। কয় তাহলে আমার একটা কথা শুনে যান। কয় কি কথা? কয় আল্লাহর একটু বলেন তো, আমার হাত নাই পা নাই, আমার এই গোস্তের টুকরা আল্লাহ বানাইছে, এটা বানানোর কারণটা কি? কথা কি বোঝেন নাই? ওর মনের আবেগ
যে আমার হাত নাই পা নাই, আমি ভিক্ষা করা ছাড়া তো উপায় নাই, আর আল্লাহ আমারে বানাইছে কি জন্য? মুসা নবী কয় আল্লাহ রাস্তার ভিতরে এক গোস্তের টুকরা আমারে বইলা দিছে, তার হাত নাই পা নাই, অথচ তুমি তারে কেন বানাইছো? আল্লাহ কয় ও মুসা রে, তুমি তারে বইলা দাও, তারে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার। কম কোথায় দিবে? হ্যাঁ, জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। মুসা নবী কয় ও গোস্তের টুকরা রে, আল্লাহ বইলা দিছে তোরে কেন বানাইছে? বলে কেন বানাইছে? বলে আল্লাহ বলছে তোরে জাহান্নামে দিবে। এইবার গোস্তের টুকরা কয় নবী গো আলহামদুলিল্লাহ, তবে জাহান্নামে কোন জায়গায় দিবে? জাহান্নামে কোন জায়গায় দিবে? মুসা নবী তো শুনি নাই, কয় একটু শুনে আসেন, আমার ভালো লাগতেছে না। এইবার মুসা নবী কয় আল্লাহ ওই গোস্তের টুকরা জানতে চাই, তুমি যাহারে জাহান্নামে দিবা, কিন্তু কোন জায়গায় দিবা? আল্লাহ কয় মুসা রে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামে একটা গোপন ভাত। ও মুসা রে, আমি আল্লাহ যে জাহান্নাম বানাইছি, এই জাহান্নামের একটা ছিদ্র আছে, এই জাহান্নামের একটা ছিদ্র আছে, এই গোস্তের টুকরায় আমি বানাইছি, এই জাহান্নামের ছিদ্র বন্ধ করব। আল্লাহু আকবার। কম আরে মুসা নবী আসে রে ভাই, গোস্তের টুকরা গড়ে পারতেছে, কাঁদতেছে, আর কয় নবী গো, নবী গো আমার তো ভালো লাগে না, আমি একটু জানতে চাই আমার আল্লাহ কোন জায়গায় দিবে? মুসা নবী কয় গোস্তের টুকরা রে, তোর কপালে গেছে পুইরা, পুরা কপালে জীবনে জোড়া লাগবে না, আমার কপালে গেছে পুইরা রে, পুরা এই কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জোড়া রে লাগলো না। এইবার মুসা নবী কয় ও গোস্তের টুকরা, আল্লাহ তোরে বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। গোস্তের টুকরা খুশি হয়ে কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথা বলতে দেরি রে, জায়গা হইতেছে না ভাই, তাহলে একটু আগে আসেন, একটু কষ্ট করে। দিনের বেলায় মাহফিলে এত লোক হয় নাকি? আচ্ছা আর একটু চলবে, কেউ কথা বলে না, কেউ কষ্ট দেওয়ার জন্য তো আমি আসি নাই, আমি চাই একটু মাহফিলটা জুমুক, দোয়ার অনুষ্ঠান, আমরা দোয়া করবো নাকি? এটা তো দোয়ার উদ্দেশ্যে, অন্য কিছুর উদ্দেশ্যে না। খাওয়া তো সবাই খায়, খাওয়া কুত্তাও খায়, এই কথা বল না কে? খাওয়া কুত্তা খায়, কুত্তার কি দোয়া আছে? ও দাওয়াতে আসে, বিনা দাওয়াতে কুত্তাও খায়, কথা বল ঠিক কিনা? এখানে আসছেন আপনারা কি মানুষ না কুকুর? জোরে কোন? মানুষ যদি হয় থাকেন, মানুষের কিছু কাজ আছে, কাজগুলো শিখতে হবে, মানুষের কিছু আমল আছে, আমলগুলো জানতে হবে। আমরা এখানে আসছি কি করে, কি খালি খাওয়ার উদ্দেশ্যে আইছেন? কুত্তাও খাইতে যায়, কিন্তু কুত্তা কিন্তু দাওয়াতে যায় না। আমরা মানুষ, মানুষে আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে চার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ কেন বলছে? কেন বলছে? দেখেন 10টা গরু যদি জবাই করেন, 10টা গরু একসাথে জবাই করার লেগে সিরিয়াল করছেন, 10টা গরুরে খাইতে দিছেন, একটা গরু জবাই করেন, বাকি 9টা গরু কি খাওয়া বাদ দিয়ে চায় দেখবো? ওরা কি করবে? একে একে 9টা গরু যদি জবাই করেন আর একটা গরু থাকবে, 9টা গরু জবাই করে দেখে আর একটা গরু যে থাকবে ও কি খাবে? মিছা কথা কয়, ও তাও খাবে, কথা বল ঠিক কিনা? কারণ ও গরু, ও কি জোরে কোন? ও গরু, ও বোঝে না যে 9টা গরু জবাই হয়েছে, এরপরে আমার সিরিয়াল। মানুষ উলাইকা কাল আনআম, চার পালার জানোয়ারের সাথে খারাপ এজন্যই যে দেখেন একটা মানুষকে কবর দিয়া ও তাড়াতাড়ি চিন্তা করে হুজুর কেন লম্বা দোয়া করে, শেষ করে না কে? ও চিন্তা করে না যে ওর পরে আমার সিরিয়াল, কথা বল ঠিক কিনা? যত মল্লিকের পারাবাড়ি কারাকারি একমাত্র দেখবেন হুজুর করে নিয়া, কথা বল না কে? রাগ করেন না, আমি আসছি, নামাজ আমারও দরকার, আপনারও দরকার, সবারই দরকার। নামাজ কারোর জন্য মাপ, জোরকার কারোর জন্য মাপ, মহিলাদের আছে, খালিগণ নাই। হ্যাঁ, ওদের ইসলামিক ছুটি আছে, হ্যাঁ, তো ওদের ব্যাপারে তাও কোন জায়গায় মাপ এটাও জানার দরকার আছে না নাই? আচ্ছা, পুরুষের কি কোনো মাপ আছে? জোরে কোন? তাহলে এই নামাজ আমরা পড়বো। আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এমন নামাজ পড়লাম মসজিদ থেকে বের হওয়া সুদের টাকা গুনে, কথা বল না কে? আছে না নাই?
কি নামাজ পড়লাম, মসজিদ থেকে বের হয়ে খেতের আইল কাটতে যায় আর একজনের ক্ষেত্রে আদার ঢুকে গেছে, আছে না নাই? ওই নামাজের লাভ। নামাজ নামাজ করি কিন্তু আসলে নামাজের হাকিকত আমরা অনেকেই বুঝি না। নামাজ আসলো কোথার থেকে, কিভাবে আসলো? এই যে এখন কোন নামাজ? জহরের নামাজ আগে আদায় করছিল কে? হ্যাঁ, এখন কোন নামাজ পড়বো? জোরে কোন? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটে ভাই বিপদে পড়ে, উনি তার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। কথা বল না কে? নিজের ভাই বিপদে পড়ে চায়াও দেখে না, নেতাকে তার জন্য রাস্তায় নেমে কুত্তর মতো জীবন দেয়। কথা বল না কে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীতে সর্বপ্রথম নামাজ আসছে, সর্বপ্রথম নামাজ পড়ছে কোন নবী? ভালো করে শুনে নেন। সর্বপ্রথম নামাজ পড়ছে আদম নবী। সে সর্বপ্রথমে নামাজ আদায় করছিল ফজরের নামাজ। কয় রাকাত? জোরে কোন? তিনি আল্লাহর কাছে আদনা ভুলের কারণে 340 বছর অঝর নয়ে কান্দার পরে তিনি আল্লাহর কাছে মাপ পাইছে। যখন আল্লাহ তারে মাফ করছে, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত? আল্লাহর কাছে এত মজা লাগছে, এত ভালো লাগছে। আর আমাদের ভিতর কি এগুলো আছে? আমরা শুকরিয়া আদায় করাই বুঝি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভুল ধরার বলে 100-100। ইমাম সাহেবের ভুল একজন ইমাম ধরতে পারে না, এক রিক্সা চালক এসে ঠাস করে লোকমা দেয়। কথা বল না কে? এখন প্রশ্ন করা হয়েছে কি ব্যাপার, কত হুজুর রয়েছে, কেউ লোকমা দেয়া সাহস পেল না, তুমি দিলা। চান্স পাই নে, পাইছি একটা দিছি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আদম নবী যখন শুকরিয়া তার নামাজে পড়ে, আমার আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে, এই নামাজটা আমার কাছে এত ভালো লাগেছে। ও জিবরাইল, এই 2 রাকাতের নামাজ আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো দুনিয়াতে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে জোহরের নামাজে কোন নবী আদায় করছে রে ভাই? বিপদের দিকে মুক্তি পায় ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আমার নবী বলছে আনা দোয়া ও আবিনা ইব্রাহিম, আমার বাপটা দোয়া করছে আমি আইছি। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার রাসূল বলেছে আনা দোয়া ও আবিনা ইব্রাহিম, আমার বাবা দোয়া করছে আমি আইছি। এইটা কিন্তু আমার নবী ইব্রাহিম নবীর কথা বলেছে রে ভাই, নিজের বাবার কথা না বলে ইব্রাহিম বাবার কথা বলেছে। আল্লাহ দোয়া ও আবিনা ইব্রাহিম, ইব্রাহিম নবী যখন মুক্তি পায় তিনি শুকরিয়া তান 4 রাকাত নামাজও পড়ে। আল্লাহ কয় আমার কাছে এত মজা লাগছে রে, এই নামাজটাই আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে কায়েম রাখবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে এরপর
পরে পাবো আমরা আসরের নামাজ রে বাঙ্গালাবাসীরা। এই আসরের নামাজটা কোন নবী আদায় করছে? আমি একটা আলোচনা করেছিলাম, এই পৃথিবীতে এমন একটা কবর আছে, মনে আসেনি? এমন একটা কবর আছে যে কবরটা তাজা, কবরের ভিতর মানুষটা তাজা, কবর করে মানুষও করে। এই নবীটা সর্বপ্রথমে এই আসরের 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহর কাছে এত মজা লাগেছে, আল্লাহ কয় ও জিবরাইল এই নামাজটা আমার কাছে অনেকে মজা লাগছে, এই নামাজের ঘটনাটা ভালো করে শুইনা নাও। এই ইউনুস নবী যখন নিজের গ্রাম সাইরা গো নৌকা যখন পার হইতে যায়, ওই নৌকাটা নদীর মাঝখানে যায় বন্ধ হয়। বন্ধ করে কে? জোরে কম। সব হুজুর তো ওয়াজ করে ইউনুস নবীরে মাছে খাইছে, আছে না? কিন্তু ইউনুস নবীরে যে মাছে খাই রে ভাই, কেমনে খাই? এই মাছটা কোন মাছ? একটা মাছ দূরে থেকে লক্ষ্য করে, দূরে থেকে আরজি করে আল্লাহ আমি ইউনুস নবীরে খাইতে চাই। দূরে থেকে ওই মাছটা যখন রওনা দেয়, ইউনুস নবী নদীর ভিতর যখন ঝাঁপ মারে, ওইখানে একটা মাছ ছিল, ওই মাছটা ইউনুস নবীরে খাইয়া ফেলায়। ইউনুস নবীরে যে মাছটা খাইছে রে বন্ধু, দূরে থেকে মাছটা চিন্তা করে আমি তো খাবো, অথচ আমার আগে ও খাইলো। এরকম রাঘব বিয়াল আমাদের মাঝে আছে না নাই? কথা কই না কে? বিচার করবো একটা, একজন 10,000 মাসে বিচার তোর দিকে, আর একজন কি কয় ও 10,000 দিতে আমি 20,000, বিচার উল্টে গেছে। কথা কন। ও আমারই দেশের মানুষ একটা কথা শোন, বিয়ান পিয়ার আওয়ামী লীগে কেউ নয় আপন। দুই দলকে নিয়ে কত করছো মারামারি, অথচ সেই নেতারা এক টেবিলে খাই সিগারেট বিড়ি। কথা কয় না কে? ও আমারই দেশের বেশি হয়ে যেতেছে না, সময় শেষ না, যেহেতু নামাজের টাইম হয়ে গেছে। আসলে কি আলোচনা করতে গেলে আলোচনা আসবেই, কিন্তু এটা নিয়ে আবার অনেক সমালোচনা হবে ভাই। অতএব আমরা নামাজটা শেষ করি। আর বিশেষ করে এই যে এইমাত্র টাকা দিছে আপনাদের এখান থেকে, সামনে এই মাসের 23 তারিখ আবু বকর ভাইকে চেনেন তো? আবু বকর সিদ্দিক বাঙ্গালা, আবার মকদেসুর রহমান বাঙালির কাছে যাই না জানি। এই যে আপনাদের বাঙালি ভাই, ওনার মসজিদে আমি আসবো ইনশাল্লাহ। যদিও রাজি ছিলাম না, কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে বুক করে ফেলাইছে। তো যাই হোক, আমি ওই দিন 23 তারিখে ইনশাল্লাহ থাকবো। আমি আলোচনা করব 7:30 থেকে 9টা পর্যন্ত, ওখানে সন্ধ্যা 7:30 থেকে 9টা পর্যন্ত আলোচনা করে আবার যেখানে মাহফিল সেখানে চলে যাবো যদি আল্লাহ মাপায়। তো যাই হোক, আপনারা ওই দিন যারা সময় পাবেন অবশ্যই আসবেন ওই মাহফিলে, আমি থাকবো। এখনো খাবার রেডি হয় নাই।